গৃহিণীদের ক্লান্তি এলেও অলসতাকে শরীরে জায়গা না দিয়ে তারা অক্লান্ত পরিশ্রমের দ্বারা একটা সংসারের প্রতিটি মানুষের জন্য কিন্তু দিনরাত খেটে চলে, তাই না? তাহলে কি হলো যে হাজার ক্লান্তি আসুক শরীরে, অলসতাকে জায়গা না দিয়ে মানে একটা সংসারের মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলে, তার নামই হচ্ছে একজন গৃহিণী। আর একজন গৃহিণী ছাড়া এটা কখনোই সম্ভব নয় দিনরাতকে এক করে তোলা। কারণ একটা মেশিনেরও বিরাম হয়, কিন্তু আমরা যে মেশিন, আমরা তো জলজান্ত একটা মেশিনে পরিণত হয়েছি, তো সেই মেশিনটারও কিন্তু বিরাম হয় না। এই মেশিনের কলকবজা নষ্ট হওয়ারও কোনো ভয় নেই, কারণ এই মেশিন হচ্ছে সারাদিন চলে, এই মেশিনের কোনো বিরাম নেই। তো চলো বন্ধুরা, প্রথমে পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই। তো তোমরা জানো আমি কোথায় থাকি, তোমাদের সেটা প্রত্যেকদিন বলার প্রয়োজন নেই। কাছে দূরে, দেশে বিদেশে, ঘরে বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা বন্ধুরা, আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আর ভগবানের কাছে প্রার্থনা করি সবাইকে সুস্থ রাখো, আর এইভাবে তোমরা আমার পাশে থাকো বন্ধুরা। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করেছি। তো আজকের তারিখটি হচ্ছে তোমার 14ই মে, না 14ই জুন, আর বারটা হচ্ছে আজকে শনিবার। তো সকাল 5টায় প্রত্যেক দিনের মতো উঠে পড়েছি। উঠে সমস্ত কাজ আশেপাশে, দুয়ারে জল দেওয়া, ঠাকুর প্রণাম করা, দরজা খোলা, কাচা, বাসন মাজা, জল ভরা, সমস্তটা করে নিয়ে আবার রান্নাও করেছি। আর আজকে যেহেতু শনিবার নিরামিষ, তো হচ্ছে তোমার সোয়াবিন করেছি আর ভাত করেছি, আজকে বেশি কিছু করিনি। মা টি গোগল মার ঘরে খেয়ে নেবে, টি আর গোগল আমরা দুজন। কিন্তু আমার যতই নিরামিষ মানার চেষ্টা করি হয় না, কারণ দেখো লোকের বাড়ি কাজ করলে মাছ মাংস তারা মানে না, তাদের সব কিছু রান্না করতে হয়। তো সেটাকে চেখে দেখতে হয় যে নুন হয়েছে কিনা, মিষ্টি হয়েছে কিনা, তার জন্য তো নিরামিষ কিন্তু কি খাই না, বাড়িতে রান্না করি নিরামিষ সেটাই খাই। ওটা যেহেতু কাজের তরফ থেকে খাই, কাজে মানে কর্ম করতে হয়, তাই তো ঠাকুর দেখছে, অবশ্যই দেখছে, সে দেখবে না তো কে দেখবে, তাই না? তারপর চলো এই যে ফুলগুলো তুলে নিচ্ছি। দেখো গাছে নীলকণ্ঠ ফুল ফুটেছে 3টে, একটা বাড়ির গাছে। ধুত্রা ফুলগুলো দেখেছো কি সুন্দর ফুটেছে, কিন্তু মাঝখান দিয়ে ভাগ হয়ে গেছে। এই ফুলটাই একমাত্র মাঝখান দিয়ে ভাগ হয়নি, এর প্রতিটি ফুল মাঝখান দিয়ে ভাগ হয়ে গেছে। আর গরমে না কিচ্ছু ভালো লাগছে না গায়ে কিচ্ছু রাখতে। গায়ে গলার চেনটা খুলে দিয়েছি, কানের খুলে দিয়েছি, মনে হচ্ছে কি খালি যেন কিছু মানে হাতে শাঁকাপলা পড়ে আছে, তো তো মনে হয় যে শুধু একটা চুড়ি পরে থাকলে ভালো হতো, কিন্তু ওই যে উপায় নেই, আমরা বাঙালি গৃহস্থ ঘরের বউ, আমাদের শাঁকা সিঁদুর পলা এইগুলো তো আমাদের থাকতেই হবে, তাই না? তো শাড়ি পরা তো ভুলেই গেছে, এখন নাইটি পরে এমন অভ্যাস হয়ে গেছে যে শাড়ি জড়ানোর কথা ভাবলে 10বার কান্না পেয়ে যায়, কারণ শাড়ি জড়িয়ে কাজ করতে পারি না। এই দেখো আমি ফুল তুলে নিচ্ছি, ফুলগুলো তুলে জলে ভিজিয়ে জল দিয়ে একটু ছিটা দিয়ে ফুলটাকে প্যাকেটে ভরে রেখে যাব। সে আসবে পুজো দিতে দিতে তো কত বেলা হবে, তাই না? তার জন্য ফুলগুলো ভালোও থাকবে, ফুলগুলো নেতাবেও না। তো এইভাবেই চলো কাজগুলো করি, সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লাগবে। আর ওই যে বললাম অক্লান্ত পরিশ্রম, শরীরে জায়গা দিই না, ক্লান্তিকে অলসতাকে জায়গা দিই না। তো বন্ধুরা, পাশ থেকে যদি একটু আওয়াজ আসে মানিয়ে নিও, কারণ পাশে কথা হচ্ছে, তো কথা এড়িয়ে যাওয়ার মতো উপায় নেই, কারণ রাত এখন 12টা বাজে, ভয়েস দিচ্ছি, এরপরে কখন দেবো, তাই না? তো চলো ওই যে ক্লান্তি, তো সারাদিন দেখো, সারাদিন তো কঠোর পরিশ্রম রয়েছে, ক্লান্তি কি রয়েছে, তার মধ্যে কিন্তু কোনো অলসতা শরীরের মধ্যে কোনো আলস্যকে জায়গা দিতে চাই না, কারণ আলস্যকে জায়গা দিলে শরীর পেয়ে বসবে, আর শরীরকে তো অলসতা কাটাতেই হবে, তাই না? কারণ অলসতা না কাটালে তো সংসার হবে না, আর সংসার একটা গৃহিণীর দ্বারাই পরিপূর্ণ, সম্পূর্ণ। একটা গৃহিণী ছাড়া কিন্তু কখনো একটা সংসার পরিপূর্ণ নয়, অসম্পূর্ণ। তো সারাদিন ওই যে দেখো ঘরে বাইরে সমস্তটা এক হাতে কিন্তু সামলে নিই। তারপরে ওই যে বাড়িতে এসে নানা রকম কাজ কোথায় কী আছে দেখে দেখে করা, সমস্তটা করি, কারণ ঘরটাকে সুন্দর তো রাখতে হবে। বাইরে যেমন কাজ করতে হবে, তেমন ঘরটাকেও সুন্দর রাখতে হবে, কারণ ঘরটাই হচ্ছে একটা গৃহিণীর জন্য, তার গৃহস্থদের বাড়িটাই হচ্ছে তার কাছে শান্তির জায়গা। তো সারাদিন ক্লান্তির পর শান্তিটা এসে কিন্তু আমরা আমাদের কুঠিরেই পাই, তাই কুঠিরটাকেও সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তো সকালবেলা উঠে দেখো কাজ টাজ করে তো কাজে গেলাম। আর আজকে ফ্ল্যাটে যে রান্না করি সেখানে আজকে 3 কিলো মাংস করেছি, দেখলেই তো হাঁড়ির মধ্যে। তো মাংসটা মানে আগের দিন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো সেখানে গিয়ে মাংসটা করেছি। ওটাই করতে আমার আজকে অনেকটা টাইম লেগে গেছে, আর হাতও ব্যথা হয়ে গেছে, কারণ এইভাবে তো কখনো হাঁড়িতে মাংস করি না, আজকেই প্রথমবার করলাম। তো ভালোই হয়েছে, টেস্টি হয়েছে। কারণ কী করে বুঝলাম, আমি খাইনি, কাকিমা মাংস দিয়ে দিয়েছিল 4 পিস। মাম্মাম গোগুলো ওরা খেয়েছে, বললো মা মাংসটা ভালোই হয়েছে। কাকিমা বলছে যে দেখিস আমার বান্ধবীরা খেয়ে যেন ভালো বলে, খারাপ যেন না বলে। আমি তুমি রান্না করে দিচ্ছি, নিয়ে যাও, খাওয়াও বান্ধবীদের, কী বলে তারপর বলবা। বললো ঠিক আছে।
তো রান্নাবান্না করে সমস্তটা করে বাড়ি এসেছি, বাড়ি এসে কাচাকুচি। আর আজকে আমার মাম্মা অনেক কেচেছে, সকালবেলা তো আমি এক বালতি কেচে দিয়ে গেছি, আর মাম্মা এক গামলা জামা প্যান্ট চাদর টাদর সব কেচেছে, সেগুলোকে মেলে দিয়েছি। এসে হাফ হাফ মা মেলে দিয়েছিলো, হাফটা আমি মেলে দিয়েছি। তারপরে স্নান করে পুজো দেওয়া, ঠাকুরের বাসন মাজা, কারণ ঠাকুর না খাইয়ে রাখা যাবে না। আমি নিজে না খেয়ে দেখি ঠিক আছে, কিন্তু ঠাকুরকে না খাইয়ে রাখা উচিত না, গৃহস্থ বাড়ি ঠাকুরকে সেবা দিতেই হয়। তো এই যে স্নান করে উঠে ফুল দিয়ে, আর দেখো সকালে যে ফুলটা রেখেছিলাম সেই ফুলটা কি সুন্দর এখনও টাটকা আছে একদম, কিন্তু মজে যায়নি। ওই যে জল ছিটিয়ে প্লাস্টিকে রেখেছিলাম। তারপরে যে পুজো দিয়ে তারপরে তো পুজো দিয়েছি, পুজো দিয়ে কিন্তু খেতে যাইনি, কারণ খেয়ে নিলে শরীর ছেড়ে দেবে একদম, আর খেয়ে উঠে শরীর একদমই দেবে না। তার জন্য কী করলাম, আগে থাকতে সব কাজগুলো সেরে নিলাম। এখন 3টে বাজে, পুজো দিয়েছি, তারপরও 1 ঘন্টা কাজ করেছি, তারপর 4টের সময় খেয়েছি। কারণ বিছানা চাদর পাতা, বালিশের কভার ভরা, এগুলো তো সব করতে হবে। খালি বিছানা দেখতে কীরকম লাগে, তাই না? সারা ঘরে বেডরুমের মধ্যে কিন্তু তার বিছানাটাই সৌন্দর্য বাড়ায় ঘরের। তাই বিছানাটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম পরিপাটি করে চাদর টাদর পেতে নিয়ে মাম্মাম পড়ছিল, মাম্মামের হাতের কাজ দিয়েছিল। আর এখানে যে তুলসী তলায় জল দিয়েছি, এখানে ঠাকুরের কাছে ফুল দিয়েছি, সমস্তটাই করেছি। খেয়ে নেওয়ার আগে কিন্তু এগুলো করেছি, কারণ ওই যে মা বলে অনেক সময় যে কাজ দিয়ে এসে খেয়ে নিয়ে দিয়ে তারপর পুজো দিবি চান করে, আনি না, কখনোই তা করি না। আমি চান করে পুজো দিয়ে তারপরেই খাই। তারপরে যে ঘরের একটু আয়নাগুলো পরিষ্কার করেছি, তারপরে তোমার যে গুগলের ওয়ার্ড্রপটা আছে সেগুলো পরিষ্কার করেছি, কারণ এগুলোর মধ্যে তো ধুলো জমে দরজার সামনে যেহেতু। তারপর জামা প্যান্ট কত কেটেছি, সেগুলো রাতে ভাঁজ করেছি, তখন আমি দিনে ভাঁজ করতে পারিনি, কারণ দিনে ভাঁজ করার সময় হয়ে ওঠেনি। ভাত খেয়ে উঠেছি 4টে বাজে, আর না শুয়ে পড়েছি, শরীরটা এত খারাপ লাগছিল। আর আজকে বিকেলে না রুটি বেলতে যাব না, কারণ বলেছি যে শরীরটা একদম ভালো না, একটুখানি একবেলা রেস্ট দিতে হবে শরীরকে যদি একটু রেস্ট না দিই তাহলে কি করে চলবে, তাই না? মেশিনে যদি মোবিল না দেওয়া হয় তাহলে কিন্তু মেশিন চলে না, মেশিন জং ধরে যায়। তেমন আমাদেরও মাঝখানে আমাদের মোবিল হচ্ছে আমাদের একটু রেস্ট নেওয়া, আমাদের রেস্টই হচ্ছে আমাদের শরীরের মোবিল। তো একটু রেস্টও নিয়ে নিলাম আজকে বিকেলবেলা। আর অনেক দিন পর আজকে বিকেলবেলাটা নিজের মতো করে কাটালাম। ঘুম থেকে উঠলাম, উঠে বাইরের যে কাজ থাকে জল ভরা, জামা প্যান্ট তোলা, সমস্ত কাজগুলো করে ওই কাকিমার বাড়ি রুটি বেলে দিয়ে আসতে গেলাম। রুটি বেলে দিয়ে এসে আজকে তোমার দাদাভাইকে বলছিলাম যে বাড়ি যখন আছি তাহলে চলো আজকে একটু মুড়ি মাখবো। তো কাকিমা আবার সিঙ্গাড়া দিয়েছে, সিঙ্গাড়া দিয়ে মুড়ি মেখেছি, মুড়ি মেখে খেয়েছি। তারপরে আবার একটু নেল পালিশও পরেছি, কাকিমা দেখলাম নেল পালিশ নিয়ে এসছে, তা বললাম দাও আমি একটু পরি, একটু নেল পালিশ পরলাম, মানে নিজের মতো করে সময়টা কাটালাম। অনেক সময় দেখো সব কাজকর্মের মাঝখানেও কিন্তু নিজের মতো করে সময় কাটাটাও প্রয়োজন প্রতিটা মানুষের, কারণ সব কিছুই চলবে, তার সাথে নিজের খেয়ালও রাখতে হবে। তো আমাকে আমার অনেক দিদিভাইরা কমেন্ট করে যে দিদিভাই তুমি যতই যা করো নিজের খেয়ালও একটু রেখো, সাবধানে থেকো। হ্যাঁ গো দিদিভাই, সবসময় চাই নিজের খেয়াল রাখতে, কিন্তু এত সংসারের কাজের চাপে না হয়ে ওঠে না। তাই কিন্তু যখন পারি চেষ্টা করি সমস্তটাই মানে পরিপূর্ণ করে তারপর নিজের খেয়াল রাখা, তো সেটা পেরে ওঠে না, কিন্তু আজকে করে নিয়েছি, একটু হলেও নিজের জন্য সময় বের করেছি। তারপর রাতে রান্না করেছি, ভাত করেছি। আর আজকে রাতে ভাত ছিল কটা দুপুরে, সেটা জল ঢেলেছি, মাম্মা আমার গোগল খেয়েছে, ওরা জল ডালা ভাতে ডিম আমলেট দিয়ে খাবে, তাদের ডিম আমলেট করে দিয়েছি। আর বাজারে যাওয়ার কথা ছিল, তোমার দাদাভাই বললো না একটা দিন ছুটি নিয়েছো, একটু বাড়ি থাকো, বাজারে কালকে রোববার আছে, আমার ছুটি আছে, আমি যাব, তোমরা রেস্ট নাও। তো তার জন্য রেস্ট নিয়েছি। আর আজকে একটু ভিডিওতে প্রচুর কথা আর আওয়াজ আসবে বন্ধুরা, প্লিজ একটু মানিয়ে নিও, কেউ কিছু মনে করো না, কারণ কথা হলে পাশে সেখানে তো আমার কিছু বলার নেই, তাই না? যে কথা বলবে না কেউ, কে আমার জন্য বন্ধ থাকবে মুখটা, বলো?
আর কাকি শাশুড়ির বোন যে এসেছিলো ওকে বললাম যে তাহলে তোমার চুলটা আঁচড়ে দাও। তো অনেক দিন ধরে সত্যি কথা মাথাটাও নিজে ঠিক মতো আঁচড়াতে পারি না, কোনো রকম বেঁধে টেঁধে চলে যেতে হয়, গরমের মধ্যে ভালো লাগে না। আর আজকে যেহেতু মাথা ঘষেছি, বাথরুম পায়খানা সব পরিষ্কার টরিষ্কার করেছি, ওই জন্য মাথাটা ঘষেছি, ওই জন্য জ্বর পেকে আছে। আমি ও বাবা ছাড়িয়ে দিল, এত আরাম লাগে না, কেউ যদি মাথায় একটু হাত দেয় না মনে হচ্ছে ঘুম পেয়ে যায়। তো দুজনে মিলে গল্প করলাম, অনেকদিন বাদে এসছে, একটু মুড়ি টুড়ি মাখলাম, মুড়ি খেলাম, গল্প করলাম, তারপরে আবার রান্নায় গেলাম। আর কালকে পান্তা খাওয়া বলে রাতে একটু বেশি করে ভাত রেখেছি। তো তোমার দাদাভাইকে বলছিলাম যে কালকে তাহলে পান্তা খাওয়া, বড়া ভাজা দিয়ে অনেকদিন খেতে ইচ্ছা করছে, আলু ভাজা বড়া ভাজা দিয়ে। তো বললো ঠিক আছে করো। তা ভাত করে বেশি করে জল দিয়ে রেখেছি, আর এখানে ডাল ভিজিয়ে রেখেছি, কালকে বড়া করব। আর ওখানে ছোলা বাদাম গোগুলের জন্য মামামের জন্য ভিজিয়েও রেখেছি, কারণ ওগুলো ভেজাতে হবে, মাঝে মাঝে না ভুলে যাই ভেজানোর জন্য, আর ভেজানো হয় না। মামামে গোগুলের খাওয়া হয় না, কিন্তু মনে করে করে তো সবটাই করতে হবে, কারণ মন থেকে একটু যদি কোনো কিছু বেরিয়ে যায় ব্যাস বেরিয়ে গেল মানেই সেইটা বাতিলের খাতায়। ওই জন্য সব কিছু মনে রাখার চেষ্টা করি। আর এই যে সব জামা কাপড়গুলো দেখো পায়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এখানে ডিমের অমলেট করছি, ডিমের অমলেটটা করে ওদেরকে খেতে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ যেন সুস্থ থেকো, ভালো থেকো, এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা, গুড নাইট।